আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে রান্না করবো এই যে কচুরলতি আর হচ্ছে যে গরুর মাংস রান্না করব। আজকের এই গরুর মাংসের টুকরার ভিতরে এত তেল বলার মতন না, তা তেল আমি অনেকটাই ফেলাই দিছি আর সামান্য কিছু রাখছি, মানে যেটার সাথে সাথে একটু একটু মাংস আছে ওইগুলা রাখছি আর এতগুলা তেল ফেলাই দিছি। এই টুকরাটা বের করছি, এই টুকরাতে এত তেল আমার জানা ছিল না। আজকে গরুর মাংস রান্না করব আর হচ্ছে কচুরলতি রান্না করব। ভাত রান্না করা হয়ে গেছে, বর্দা নিছি। এখন এই যে পেঁয়াজ মরিচ এখন পর্যন্ত কাটা হয় নাই, কাইটে নিব। আর যে মশলা তো বাটা আছে, মশলা ফ্রিজ থেকে বের করে নিছি। তো সব কিছু যোগাযোগ করে নেই, তারপর তো সব কিছু গোছগাছ করে নেই পেঁয়াজ মরিচ কাইটে। তো আপনারা আমার সাথেই থাকেন, স্কিপ না করে ফুল ভিডিও দেখেন। কচুরলতি রান্না করার জন্য এই যে হাতে মাখাই নিতেছি। বরাবর সবসময় আমি হাতে মাখাই কচুরলতি রান্না করি। এই জায়গা দিছি হচ্ছে পেঁয়াজ মরিচ কুচাই দিছি, আদা রসুন জিরা পরিমাণ মতন দিছি বাটা, আর হলুদ লবণ দিয়ে তেল দিয়ে যে সুন্দর করে হাতে মাখাই দিতেছি। বরাবর সবসময় আমি কচুরলতি রান্না করলে এইভাবে হাতে মাখাই রান্না করি। হাতে মাখাই রান্না করলে এইভাবে ডাল দিয়ে অনেক মজা হয়। আর চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছের মাথা দিয়ে যদি রান্না করা হয় সেটা দেওয়া হয় তেল গরম করে, তেলের উপরে মশলা কষিয়ে তারপরে দেওয়া হয়। আর ডালদা রান্না করলে বরাবর সবসময় হাতে মাখাই দিই। তো সুন্দর করে হাতে মাখানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো হচ্ছে এর ভিতরে পানি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একেবারে এই পানিতেই এই জালেই সুন্দর করে লতি রান্না করা হয়ে যাবে। ফাইনাল লুক আপনাদের দেখাবো, এভাবে জালটা হতে থাক। দেখি কচুরলতি রান্না কত দূর। এই দেখেন কচুরলতি আমার রান্না করা হয়ে গেছে, কি সুন্দর করে একেবারে ডাল ফুটে গেছে আর ওই যে কড়ির সাথে লাগিয়ে গেছে, মানে এরকমভাবে লাগছে। এখন এই যে খুন্তি দিয়ে দিলে মানে উঠে যাবে, দেখছেন। কচুরলতি আমার সুন্দর করে রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন এটা বাইরে নেব, তারপর গরুর মাংস রান্না করে নেব ওই কড়াইতেই। মাংস রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজ তেজপাতা দারচিনি লবঙ্গ একটু হালকা ভাজা নিতেছি। এটা একটু হালকা ভাজা হয়ে গেলে তারপরে বেটে রাখা মশলা দিয়ে দেবো পরিমাণ মতন। পরিমাণ মতো সব মশলা দিয়ে যে সুন্দর করে কষিয়ে নিছি। এখন দিয়ে দেবো হচ্ছে মাংস। মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলার ভিতরে মাংস দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। তারপরে এই জায়গা মাংসের থেকে যে পানি বের হবে সেই পানি দিয়ে তো কষাবোই, আবার এক্সট্রা পানি দিয়েও কষাবো। তারপরে দেবো হচ্ছে ঝোলের পানি। এখন প্রথমে মশলা দিয়েই কষাই, এই জায়গা থেকে যে পানি বের হবে সেই পানি দিয়েই প্রথমে কষাই। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তাহলে মাংস থেকে অনেকটাই পানি বের হবে। ঢাকনাটা ঢেকে রেখে গেছে, এসে দেখে অনেকটাই পানি বের হয়েছে মাংস থেকে। তো এই পানি দিয়ে তো কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন এক্সট্রা পানি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে, সেই পানি দিয়ে কষিয়ে নিতেছি। এক্সট্রা পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে যখন পানিটা একেবারে টাইনে গেছে তখন দিয়ে দিলাম আলু দিয়ে এখন এই যে ভালো করে কষিয়ে নিতেছি। এখন দিয়ে দেবো হচ্ছে ঝোলের পানি। অনেকটাই ঝোলের পানি দিছি যাতে সুন্দর মতন মাংসগুলো সেদ্ধ হয়। কষানোতে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর এত ঝোল তো রাখবো না, ভুনা ভুনা করবো মাংস। মাংসটা সুন্দর করে কষানোর পরে ঝোলের পানি দিয়ে আমি চলে গেছিলাম ঘরে, যে বাকি কাজ ছিল সে কাজগুলো সারার জন্য। তো কাজগুলো সাইরা আবার চলে আসছি, দেখি মাংসের অবস্থা কি। আসি দেখি কিনা সুন্দর মতন একেবারে পারফেক্ট মতন হয়ে গেছে। তা আমি তো চুলার জালটা বন্ধ করে দিলাম। তো এখন যতটুকু ঝোল আছে এতটুকুই রাখবো, বারবার তো গরম করে খাবো তখন আরও টাইনা যাবে। সুন্দর মতন মাংস সেদ্ধ হয়ে গেছে, কালারটা দেখেন অনেক মজা হয়েছিল তরকারি। তো
তো দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করার পরে শুয়ে আছি, হঠাৎ করে কাকি একটা ফোন দিছে আমারে যে কাকি মাকসুদা চল আমরা ওই বাসার থেকে বেড়াই আসি, মানে ভাবিদের বাসায় তো আমি আগে পরে আরও কয়েকবার আসছি, কাকি কখনো আসে নাই, কাকি এই যে প্রথম আসলো। আর আমি তো কয়েকবার আইসাই বেড়াই গেছি, তাই সে চলে যেতে চেয়েছিলাম, পরে ভাবি যাইতে দেয় নাই। শুধু আজকে বলে না, যেই কবারই ভাবিদের বাসায় আসি ভাবি কিছু না খেয়ে যাইতে দিতে চায় না, তা আজকেও তার ব্যতিক্রম কিছু হয় নাই। আজকে কাঁঠাল দিছে, তারপরে সে পেঁপে দিছে, নুডলস রান্না করে দিছে। পেঁপে হচ্ছে ভাবিদের বাড়ি থেকে আনা পেঁপে, কাইটে ফ্রিজে রেখে দিছিল, ঠান্ডা, ভালোই লাগছে খাইতে। কাঁঠালও ভাবিদের বাড়ির গাছের কাঁঠালও অনেক ভালো ছিল, আমি খাইনি, কাকি খাইছে। আর নুডলস রান্না করাটাও অনেক ভালো হয়েছিল, অনেক কইরা দিছে, নুডলসটাই কমাই নিছি আমি খাওয়ার জন্য, কাকেও কমাই নিছিল। তো যাই হোক, কাঁঠাল না খেয়ে পেঁপে খাইলাম, নুডলস খেলাম, খাওয়া দাওয়া করার পরে অনেকক্ষণ পর্যন্তই কথা বলছি, অনেকক্ষণ, 2.5 ঘন্টার মতন, তারপরে বাসায় আসছি।